যখন ঘেরাও হয়ে গেলেন তখন মুসা আলাইহিস সালামের গরিব দরিদ্র লোকগুলো তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তারা বলতেছেন, ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন। মুসার লোক বলল, ও মুসা, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। ডান দিকে ফেরাউনের পুলিশ বাহিনী, বাম দিকে ফেরাউনের র্যাব বাহিনী, পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে হলো লোহিত সাগর। হয়তো এখন ওদের সামনে সারেন্ডার করে আত্মসমর্পণ করা লাগবে, নয়তো এই সাগরে ঝাঁপ দিয়ে আমাদেরকে আত্মহত্যা করা লাগবে, আমরা তো শেষ হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথীরা, ও আমার উম্মতরা, শোনো, কখনো নয়, আমি যার রসুল, আমি যার নবী, আমি যার পয়গম্বর, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে রাস্তা দেখা দেবেন। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ। এই মহরম মাসের আশুরার 10 তারিখে শুধু খালি জানি যে এই মাসের 10 তারিখে কারবালার ময়দানে ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে, ঠিক কিনা? শুধু খালি এটাই জানি। কিন্তু এই মাসের মধ্যে পৃথিবীতে অসংখ্য ঘটনা ঘটেছে। অসংখ্য ঘটনার মধ্যে মুফাসসিরিন ইকরাম মেন 10টা ঘটনা নিয়েছেন। 1 নাম্বার হচ্ছে যে এই মাসের 10 তারিখে এই পৃথিবীর সৃষ্টি শেষ হয়েছে, সমাপনীয় দিবস, 1 নাম্বার। এরপরে এই দিনেই হযরতে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এই দিনেই নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। এই দিনেই আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্তি দিয়েছেন। এই দিনেই আপনার ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পেয়েছেন। এই দিনেই ইউসুফ আলাইহিস সালাম জেলখানা থেকে মুক্তি পেয়েছেন। এই দিনেই ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অগ্নিকুণ্ডি থেকে নাজাত পেয়েছেন। এই দিনেই ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক আসমানে তুলে নিয়েছেন। এই দিনেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক সাগর পাড়ি দিয়েছেন। এই দিনেই ইমাম হাসান হুসাইন শহীদ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে এই যে 10টা ঘটনা। তো 10টা ঘটনার মধ্যে একটা ঘটনা আমি নিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ। তো যখন আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনায় গেলেন, যাওয়ার পরে তিনি দেখতে পেলেন ওখানকার ইহুদিরা ওখানে সিয়াম পালন করে, রোজা রাখে। এই হাদিসটা বুখারীর মধ্যে আছে, আবু দাউদের মধ্যে আছে, তিরমিজির মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে, সুনানে ইবনে নাসাইর মধ্যে আছে। তো হাদিসটি বর্ণনা করেছেন আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলতেছেন, ক্বালা কাদিমা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা ফাওয়াজাদা ইয়াহুদা। তিনি ইহুদিদেরকে দেখলেন যে তারা ইয়াসুমুনা ইয়াউম আশুরা, এই আশুরার দিন তারা রোজা রাখছে। তো আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন যে ফাসুইলু আন জালিকা, তোমরা এই দিনটাকে কি হিসেবে উদযাপন করো, এই দিনটাকে তোমরা কি হিসেবে আনন্দ উদযাপন করো? তখন তারা জবাব দিলেন, ফাকালু হাজা ইয়াউমুল্লাযী আজহারাল্লাহু ফীহি মূসা ওয়া বানী ইসরাঈলা আলা ফিরআউন। তারা বলল যে এই দিনের মধ্যে আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে সাগর পাড়ি দিয়ে এই ফিরআউনের কবল থেকে নাজাত দিয়েছে, এই জন্য আমরা খুশির সম্মানের সাথে একটা রোজা দেই। বলেন সুবহানাল্লাহ। এটা কে বলেছেন? এটা ইহুদিরা দিছে। তখন আল্লাহ রাসূল কিন্তু সাহাবা ইকরামদের জবাব দিলেন। আল্লাহ রাসূল জবাব দিলেন যে ইহুদিরা ওরা খুশি হয়ে কিন্তু একটা রোজা দিচ্ছে, তো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, মুসা আলাইহিস সালামও নবী। তা উনি তখন জবাব দিলেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাহানু আওলা বিমুসা মিনকুম ফামারা বিসিয়াম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন যে মুসা আলাইহিস সালাম নবী, আমিও নবী, তো সুতরাং মুসা আলাইহিস সালামের মর্যাদার দিক দিয়ে আমি বিশ্বনবী অতি নিকটবর্তী, কাছাকাছি, এই জন্য এই দিনটা আমিও রোজা রাখবো এবং আমার উম্মতদেরকে রোজা রাখার জন্য অনুমতি দেবো। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ রাসূল বলতেছেন। তা আল্লাহ রাসূল তখন বলছেন যে সিস্টেম হবে অন্যরকম। ইহুদিরা রোজা দিয়েছে ওরা 10 তারিখে, আজকের দিনে, আর আল্লাহ রাসূল বলছে আমি আগামী বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখে একটা হবে, 10 তারিখে একটা হবে। বলেন সুবহানাল্লাহ। দুইটা রোজা হবে। তাহলে এই দুটি রোজা সম্পর্কে আল্লাহ রাসূল এবং হাদিসে ব্যাখ্যা করেছেন যে যারা এই দুইটা রোজা দেবে
তারা গত যেটা 1 বছর গত হয়ে গেছে 1 বছরের সগীরা গুনাহ মাফ, বলেন সুবহানাল্লাহ। 1 বছর, আর আগামী 1 বছর যে নফল রোজা রাখলে যে সবটা হবে এই সবটা পাবেন, বলেন সুবহানাল্লাহ। 1 বছর আপনি বাঁচবেন এই গ্যারান্টি আছে? এই গ্যারান্টি নেই। এরপর হাদিস শরীফের মধ্যে আছে যে কোনো আল্লাহ পাকের বান্দা বা ব্যক্তি যদি আল্লাহর জন্য, ইসলামের জন্য, নবীর জন্য এরকম 1টি ঘন্টা ব্যয় করে, আল্লাহ পাক থেকে 60 বছর নফল ইবাদত করার সব দিবে, বলেন সুবহানাল্লাহ। তো 60 বছরের কোনো গ্যারান্টি আছে? এই জন্য মানুষের কিন্তু ভাই সময়, অথচ বসেই থাকবে তারপরও বলবে যে সময় নেই। তো সুতরাং এই দিনের মধ্যে পৃথিবীতে অসংখ্য ঘটনা ঘটেছে। তো আল্লাহর নবী বললেন যে ইহুদিরা যদি খুশি হয়ে মুসলমানের জন্য বিজয় উদযাপনের জন্য যদি রোজা দিতে পারে, তাহলে আমি নবী, আমরা মুসলমান কেন দিতে পারবো না? তো মুসা আলাইহিস সালাম এরকম যখন দিনী দাওয়াতি কাজ করতেছেন, তো দাওয়াতি কাজ করতে 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 আপনার যখন ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, দিতে ওই সময় সকল ছিলেন রাষ্ট্র ক্ষমতা ছিলেন মিস্টার ফিরাউন, আর তার অর্থমন্ত্রী ছিলেন কারুন। তো আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক আদেশ করলেন মুসাকে যে মুসা, তুমি কারুনের কাছে গিয়ে বলো তোমাকে জাকাত দিতে হবে, তোমার যে সম্পদ আল্লাহর কাছে জাকাত দিতে হবে। তখন কারুনের কাছে এসে মুসা আলাইহিস সালাম বললেন, তখন কারুন বলছেন, মুসা জাকাত কতটুকুন, কি পরিমাণ দেব, তুমি শুনে আসো আল্লাহর কাছে। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন যে আল্লাহ কত পরিমাণ দেবে? তখন আল্লাহ পাক বলছেন যে কারুনের যে সম্পদ তার অর্ধেক দিতে হবে। তখন কারুন বলছেন যে মুসা, এটা কেমন কথা? তোমার আল্লাহ নাকি দয়ালু, আল্লাহ নাকি রহমানুর রহিম, তো একটু কমায় একটু কম দেই। তখন মুসা আলাইহিস সালাম গিয়ে বললেন, তখন আল্লাহ বলছেন যে ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগ কারুনের, 1 ভাগ আল্লাহ। তখন আবার এসে বললেন, তখন কারুন বলছেন আল্লাহ এটা কেমন কথা, আর কি কম হবে না? তখন শেষ সময় আল্লাহ পাক বললেন, মুসা তুমি তাকে গিয়ে বলো যে শতকরা 97.5 টাকা কারুনের, আর 2.5 টাকা হচ্ছে আল্লাহর, বলেন সুবহানাল্লাহ। এই 2.5 টাকা জাকাত দেওয়া লাগবে। তখন কারুন বলছেন যে ঠিক আছে, আমি এটার একটা হিসাব নিকেশ মিলাই। তখন উনি হিসাব নিকেশ মিলাতে দেখা গেলেন তাফসিরে মুফাসসিরিন একরাম বলছেন যে উনি তখন বলছেন যে মুসা শোনো, এই 2.5 টাকায় যদি আমি জাকাত দেই, তার এই জাকাতের টাকাটা, অঙ্কটা, এটা হিসাব করেছি আমি, এটা বহন করে দিতে 40,000 কর্মচারী লাগবে 40 বছর, সুতরাং আমি দিতে পারবো না। তুই আর তোর আল্লাহ কি করবি কর? দেখছেন 40,000 কর্মচারী লাগবে 40 বছর, তাহলে আর কতগুলো সম্পদ চিন্তা করছেন। এই পৃথিবীর সবচেয়ে ধনাঢ্য কোটিপতি ছিলেন কারুন। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ এত দিবে না। তখন আল্লাহ পাক বলতেছেন যে ঠিক আছে, সময় যখন আসবে তখন আমি আপনি টান দিব। তখন মুসা আলাইহিস সালাম এই সম্পর্কে নিয়ে 2টা তাওরাতের মাহফিলের উদযাপন করলেন 2 দিন ব্যাপী। একদিন হচ্ছে প্রথম দিন হবে জাকাত সম্পর্কে, দ্বিতীয় দিন হবে জেনা সম্পর্কে। তো মুসা আলাইহিস সালাম বিশাল আকারে স্টেজ তৈরি করলেন, করার পরে তিনি লোক লস্কর দিয়ে দাওয়াত করলেন যে জাকাত এবং জেনা সম্পর্কে আলোচনা হবে। তো তখন এই সংবাদ ফেরাউনের কাছে চলে গেলেন। ফেরাউনের কাছে গিয়ে বলতেছেন যে আপনা মুসা তো বিশাল সমাবেশের আয়োজন করেছে, যদি এই সমাবেশে সাকসেস হয়ে যায়, যদি সে পূরণ হয়ে যায়, তাহলে তো মনে হয় যে আপনার এই রাজত্ব ক্ষমতা কিছুই তো মনে থাকবে না, সব তো মনে হয় মুসার যে সমস্ত গরিব দরিদ্র লোক সব এগুলি মনে হয় নিয়ে যাবে। তখন ফেরাউন বলতেছে ঠিক আছে যাও, তার স্টেটটা দেখিয়ে এসো, তার মঞ্চটা দেখিয়ে এসো তো কি পরিমাণ বানাইছে। তখন তারা গিয়ে যাচাই বাছাই করলেন, গোয়েন্দা বাহিনীর লোক গেল, যাওয়ার পরে দেখতে পেলেন যে বিশাল আকার মঞ্চ তৈরি করেছেন। ঐতিহাসিক মুফাসসিরিনগণ বলছেন তার স্টেটটার উচ্চতা ছিল 10 ফিট, লম্বা উষা ছিল 20 ফিট, লম্বা ছিলেন 40 ফিট। তো তারা গিয়ে বলছেন যে জাহাপনা যে স্টেট তৈরি করেছে মনে হয় ওই সমাবেশ সভা ভালোই মনে হয় লোকজন হবে। তখন ফেরাউনের মাথা টলরমলর করছে যে যদি এই সাকসেস হয়ে যায়, এই সমাবেশ তৈরি হয়ে যায়, তাহলে আমি কিভাবে কি করব? সুতরাং আমি কিচ্ছু বুঝি না, তোমরা যেমন করে হোক এই মুসার মিটিং, এই মুসার সমাবেশটাকে তোমাকে বানচাল করতে হবে। ফেরাউন, কারুন এবং হামান, তার মন্ত্রী ছিলেন হামান তখন বলছেন ঠিক আছে, এটা দায়িত্ব আমাকে দেন যা আপনা। তখন তিনি সেনাবাহিনী উপদেষ্টা ছিলেন। তখন তিনি করলেন কি, ওই এলাকায় ওই সময় ছিলেন গায়িকা নামে একটা মেয়ে, তার নাম ছিলেন জোহায়রা। বলছেন যে এই মাহফিলের মধ্যে আমরা গিয়ে বাধা যদি দেই, তখন তো 10 লোকেরা এসে সবাই বলবে যে ফেরাউনের কেমন আচার আচরণ, তা না করি আমরা ওখানে একটা এমন অপদস্থ করব, এমন একটা অপকর্ম ঘটনা ঘটাবো একটা মেয়ে দিয়ে, তখন মুসা আলাইহিস সালাম এমনিতেই তখন কি ঘায়েল হয়ে যাবে। তখন শেষ পর্যন্ত ওরা করলেন কি, এরা কিন্তু কৌশল করলো, এরা কৌশল করে ওটাকে বন্ধ করবে কিভাবে। তখন এরা ওই জোহায়রা নামে মেয়েটার কাছে গেলেন, গিয়া বলতেছেন যে তোমাকে ফেরাউন এই দেশের রাষ্ট্রপ্রধান দাওয়াত দিয়েছে, দাওয়াত করেছে, তোমাকে যেতে হবে। তখন তিনি বলছেন যে না আমি যেতে পারবো না, আমি একজনের কাছে 3 দিন আবদ্ধ হয়েছি, 3 দিনে কন্ট্রাক্ট,
তখন হামানের লোক বলল যে তুমি 3 দিনে কয় টাকা পাবে? তার 3 তিরিকে 9 গুণ 10 গুণ অনেকগুলো গুণ তোমাকে বেশি দেওয়া হবে, তোমাকে যাওয়া লাগবে, যেহেতু দেশের রাষ্ট্রপ্রধান তোমাকে অর্ডার করেছে। তখন তিনি বলছেন যে ঠিক আছে আমি যাব, তা বলুন কাজটা কি? তখন এরা বলছেন যে কাজ হচ্ছে মুসা বিশাল মিটিং আয়োজন করেছে, তোমাকে কিচ্ছু বলতে হবে না, তুমি খালি শুধু ওই স্টেজে গিয়ে বলবে যে সম্মানিত দর্শকরা শোনো, তোমরা যে লোকটার বক্তব্য শোনার জন্য আসছো, এই লোকটার দিন হইলে দিনই ইসলামী কথাবার্তা বলে, তোমার কাছে দাওয়াত দেয়, রাইট হইলে আমার কাছে গিয়ে রাইট কাটায় কর নাউজুবিল্লাহ, এই কথাটা তখন বলবে। তখন তিনি ওই জোহারা মেয়ে বলতেছেন এটা আমি কখনো পারবো না, কারণ মুসা নাম শুনেছি সে নাকি বিশাল আল্লাহ পাকের পয়গম্বর, এইটা যদি আমি বলি এটা আমার আল্লাহ কিন্তু কোনোদিন আমার রেহাই করবে না। তখন ওই রাষ্ট্রের প্রধানের লোকেরা বলল যে তোমাকে এই কাজটা করতেই হবে, কারণ এটা সরকারি নির্দেশ, তুমি যদি এটা না যাও তোমার এই যে বাচ্চা 6 থেকে 7 বছরের মেয়ে আছে এই মেয়েটাকে হত্যা করা হবে। তুমি কি জানো না ফেরাউনের আইন যে সমস্ত ছেলেদেরকে জবাই করে, মেয়েদেরকে বেছে বাইচা রাখে, ছেলেদের জবাই করে নীল নদী নিক্ষেপ করে, তুমি যদি এই আইনটাকে হুকুমটাকে না মানো তোমার মেয়েকে জবাই করা হবে। শেষ পর্যন্ত বাধ্যতামূলক জোহারা কি করলেন, ওই সমাবেশে হাজির হয়ে গেলেন। কি দেওয়ার জন্য? মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। ওরা কিন্তু একটা ফান্ড তৈরি করলো যে এই যখন কথা বলবে তখন জনগণের মধ্যে একটা ফাটল তৈরি হয়ে যাবে যে তাই নাকি মুসার দিনের মধ্যে এরকম এরকম কথাবার্তা বলে, আর রায় হলে তার কাছে গিয়ে রাত কাটা, এটা কেমন ধরনের লোক আরে, এটা মনে হয় বিশৃঙ্খল সৃষ্টি করবে। তো এটা কিন্তু ওরা কৌশল তৈরি করলো, আর এই কৌশল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়ামা কারু ওয়ামা কারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরাও কৌশল করো আমিও কৌশল করি, কিন্তু তোমাদের কৌশল, তোমাদের নাটক, তোমাদের ইয়ারকি মস্কারি সব এগুলো ব্যর্থ হয়ে যায়, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৌশল সাকসেসফুল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে মুসা আলাইহিস সালাম দ্বিতীয় দিন সমাজ যখন আয়োজন করলেন, করার পর হযরতে মুসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম বক্তব্য দিলেন। দেওয়ার পর যখন প্রধান বক্তা উঠবেন, মুসা আলাইহিস সালাম প্রধান বক্তা উঠবেন, এই সময় সভাপতি ছিলেন মিস্টার হারেস তখন ঘোষণা দেবেন এখন আপনার সামনে মুসা আলাইহিস সালাম বক্তব্য নিয়ে আসতেছেন। এমন সময় দেখা গেল ওই স্টেডের মধ্যে জোহারা নামক মেয়েটা 1 পা 2 পা করে স্টেডে উঠলেন। যখন উঠে গেলেন তখন সবাই তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। ব্যাপার কি? এই মেয়েটা তো একটা গায়িকা, নর্তকী, এই মেয়েটা এইখানে আবার কি করবে? এরকম যখন উঠলেন, উঠার পরে তিনি স্টেডে দাঁড়ালেন। দাঁড়ার পর 2 হাত খানে উত্তোলন করলেন, করার পর বললেন ও সম্মানিত ভাইরা আমার, তোমরা যে লোকটার জন্য, তোমরা যে দাওয়াতি কাজ শোনার জন্য, বক্তব্য শোনার জন্য তোমরা এসেছো, এই লোকটা হলো মু 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 মু, শুধু খালি মু মু বলতেছেন, সাউচ্চারণ হয় না, তার জবান বন্ধ হয়ে গেল। যখন জবান বন্ধ হয়ে গেল তখন জোহারা কি করলেন, আবার চেষ্টা করলেন সাক্ষী দেওয়ার জন্য। তখন দ্বিতীয়বারের চেষ্টা করলেন, জবান বন্ধ হয়ে গেল। তখন জোহারা কি করলেন, মুসা আলাইহিস সালামের স্টেডের মধ্যে পা দুটা জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে তিনি বললেন, মহান রব্বুল আলামিন, আমি তো তোমার পয়গম্বর মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য এসেছি। আল্লাহ গো, তুমি আমার জবানটা খুলে দাও, আমি আর কখনো এইরকম সাক্ষী দেব না, বরং আমি এখানে ইসলাম কবুল করে স্টেট থেকে নেমে যাবো। বলেন সুবহানাল্লাহ। স্টেট থেকে নেমে যাবো, ওই তো জবান বন্ধ হয়ে গেল। আল্লাহ বলতেছে ওমাকারু ওমাকার আল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন, তোমরাও কৌশল করো আমিও কৌশল করি। শেষ পর্যন্ত জোহারার জবান আল্লাহ পাক খুলে দিলেন। তখন তিনি বলছেন, ভাইয়ারা আমার, আসলে আমি আসছিলাম একটা কাজের জন্য, আর একটা কাজের জন্য আসছিলাম, কিন্তু আমি এখানে এসেই আমার সেই জনেই জবান বন্ধ করে দিয়েছে। আসল সত্য কথা শোনেন, এই ফেরাউনের লোক আমার বাচ্চা মেয়েকে হত্যা করার জন্য হুমকি দিয়েছে, মুসার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য আসছিলাম। আসলে আমি সাক্ষী দিলাম না, আমি এই জায়গায় বলে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তখন এই সভা সাকসেস হয়ে গেলেন। শেষ পর্যন্ত ওই জনসভা, তার সাইডে তো ফেরাউনের লোকও ছিল, কারুনের লোকও ছিল, হারুনও ছিল, আমানও ছিল। তখন এরা সবাই বলতেছে, আরে কিরে, আমরা সাক্ষী দেওয়ার জন্য নিয়ে আসলাম, কিন্তু আনলাম কিসের জন্য আর হয়ে গেল কিসের জন্য? শেষ পর্যন্ত এই মিটিং যখন সাকসেস হয়ে গেলেন, তখন ফেরাউন, হামান, কারুন, তার আরো যত প্রকার এমপি মন্ত্রী, ডিসি, এসপি, এসআই, ডিসি, সকল প্রকারের তখন একটা উদ্যোগ নিল যে এই রাতারাতির মধ্যেই এদেরকে ধাওয়া
করতে হবে, এদেরকে উচিত শিক্ষা দিতে হবে। এরা আমার বিরুদ্ধে এরকম আয়োজন করছে, শেষ পর্যন্ত ওই মেয়েটাও এরকম করছে, সাক্ষী দিল, তাহলে তো এই আস্তে আস্তে শেষ পর্যন্ত আমার এই ক্ষমতা থাকবে না, আমার রাজত্ব থাকবে না। তা না করে কি করি, তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করলো রাতারাতির মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওহী নাজিল করলেন যে মুসা তুমি শোনো, ওরা কিন্তু তোমাকে মারার জন্য প্ল্যান করেছে। আল্লাহ পাক ওহী নাজিল করলেন, وَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنْ أَسْرِ بِعِبَادِي إِنَّكُمْ مُتَّبَعُونَ। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা তুমি আমার বান্দাদেরকে নিয়ে এখান থেকে রাত্রিবেলায় কেটে পড়ো, এখান থেকে রাত্রিবেলা এখান থেকে ভাগো। কারণ ওরা তুমি যে সমাবেশ আয়োজন করেছো, তুমি যে বক্তব্য দিয়েছ, ওই মেয়েটাকে সাক্ষী দেওয়ার জন্য ওরা এনেছে, কিন্তু ওরা তোমার পক্ষে সাক্ষী দিয়েছে। এই জন্য এখন ওরা তোমাকে হত্যা করবার জন্য, ওই লোকগুলোকে মারার জন্য ওরা ফাঁদ বাঁধবে। সুতরাং তুমি আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলা কেটে পড়ো। আর যখন তুমি এই লোকগুলোকে নিয়ে যখন বেরিয়ে পড়বে, ইন্না মুত্তাবাউন, তুমি কিন্তু নিরাপদে যেতে পারবে না, ওরা তোমার পিছে পিছে ধাওয়া করবে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে যখন এই রকম করে যখন ওহী নাজিল করলেন, তখন মুসা আলাইহিস সালাম কি করলেন, বনি ইসরাইলের লোকদের নিয়ে রাতারাতির মধ্যে তিনি ওখান থেকে কেটে পড়লেন। যখন কেটে পড়লেন, তখন এদিকে ফিরআউন ফারসালা ফিরআউনা ফিল মাদাইনি হাশিরিন, ফিরআউন তখন কি করলেন, তিনি শহরে শহরে গিয়ে তার লোক লস্করদেরকে তিনি একত্রিত করলেন। সবাইদেরকে তিনি বললেন, তোমরা শোনো, মুসা তো এরকম বিশাল আকার আয়োজন করেছে, এখন তো আমাদের এলাকা থেকে সে পালায় পালায় মানে কোথায় যাবে, আমরা তাকে একটা উচিত শিক্ষা দেব। যদি আমরা তাকে যদি শিক্ষা না দেই, তাহলে কিন্তু আমাদের এরকম ক্ষমতা থাকবে না। তখন তাদের লোক বলল, ও ফিরআউন, ও বাদশা নামদার, আমরা কিভাবে এটা বন্ধ করব, কিভাবে তাদেরকে ধাওয়া করব? তখন তাদের লোকেরা বলছে, আমরা কিভাবে তার নাগাল পাবো, ওরা তো রাতারাতির মধ্যেই এখান থেকে মনে হয় ভাগছে। তখন ফিরআউন বলল ইন্না হাউলায়ে লা শিরজিমাতুন কলিলুন, আরে তোমরা কেমন ভয় পাচ্ছ, ওরা তো সামান্য একটা গরিব দরিদ্র তুচ্ছ লোক, ওদের কথা আমরা ধরা কোনো টুস্কির ব্যাপার, সুটকির ব্যাপার, ওদেরকে আমরা ধাওয়া করবোই কি করবোই। চলো, শেষ পর্যন্ত ফিরআউন কি করলেন, সমস্ত বাহিনী, তাদের সেনাবাহিনীর সংখ্যা ছিল 1 লক্ষ, আর মুসা আলাইহিস সালামে যে আয়োজন করেছিলেন, সমাবেশ করেছিলেন, তাদের লোকের সংখ্যা ছিল গরিব দরিদ্রগুলো 6 লাখ, 6 লক্ষ ছিলেন মুসা আলাইহিস সালামের মুমিন বান্দা। বলেন সুবহানাল্লাহ। আর ফিরআউনের রাষ্ট্রীয় কর্মচারী সেনাবাহিনীরা ছিল 1 লক্ষ, আর তাদের আরো এই বাহিনী ওই বাহিনী বিভিন্ন ধরনের দলীয় লোকগুলো দিয়ে তার অনেকগুলো লোক হয়ে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুসা, আল্লাহ পাক বলতেছেন, হে রাসূল, এই রকম করে যখন আমি মুসা আলাইহিস সালামের পিছে তাদেরকে লাগাই দিলাম, ধাওয়া করলাম, তখন তো তুমি ওই জায়গায় ছিলে না, আর তোমাকে আমি এমনভাবে এই বর্ণনা দিচ্ছি, এমনভাবে ঘটনা শুনাচ্ছি, মনে হয় তুমি এই সাগরের কিনারায় দাঁড়া স্বচক্ষে দেখতে পাচ্ছ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মুসা আলাইহিস সালামের ঘটনা শুনিয়েছেন। কোন দিন? এই দিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন, তখন ফিরআউন বলতেছে, ওয়া ইন্না লা জামিউ হাজিরুন, ওরা এমন ধরনের মিটিং করেছে, ওদের সমাবেশ দেখে আমি তো ভয় পেয়ে গেছি, সুতরাং চলো আমরা তার পিছে ধাওয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী মুসা, ফাখরাজনাহুম মিন জান্নাতিন ওয়া উয়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, কি করলাম আমি তখন ফিরআউনের ওই যে সংসদের এমপি, মন্ত্রী, ডিসিএসপি, এসআইডিসি, পুলিশ কমিশনার এবং সেনাবাহিনীর মেজর, ওরা মিন জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ পাক জান্নাতের এখানে তুলনা দিয়েছেন। ফিরআউনের এমপি মন্ত্রী এমন ভাবে বিল্ডিং তৈরি করেছে, এমন আট্টলিকা নির্মাণ করেছে, এমন বাগ বাগিচা নির্মাণ করেছে, ওয়া কুনুজাও ওয়া মাকামিন কারীম, তারা ওই বিল্ডিং থেকে, ওই আবাসস্থল থেকে, ওই
সংসদ থেকে তারা কোনদিন বাইর হয় নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পিছে আমি লাগাই দিলাম। দেওয়ার পরে ওয়া আওরাসনাহা বানি ইসরাঈলা, ওদেরকে আমি একটা খোলামেলা জায়গায় নিয়ে যাব। খোলামেলা জায়গায় নিয়ে গিয়ে আমি ওদেরকে একটা উচিত শিক্ষা দেব, ওদেরকে বেইজ্জত করব, আর ওদের বাগবাগিচা, ওদের ধন সম্পদ, ওই জমিগুলো সব বনি ইসরায়েলের ক্ষুদ্র দলের মালিক বানায় দেবো। বলেন সুবহানাল্লাহ, চিৎকার করেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাক কি করলেন, যে ওরা ফেরাউন বলতেছে কলিলুম, যে এটা তো সামান্য ক্ষুদ্র দলই, এরা এত বড় সাহস পায় কিসে, আমি তাদেরকে এরকম করবো। আর আল্লাহ বলতেছে যে ওদেরকে আমি তার পিছে লাগাই দিলাম, ওই জায়গায় গিয়ে একটা খোলামেলা জায়গা নিয়ে যাবো। খোলামেলা জায়গায় গিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেবো, আর ওই বিল্ডিং, ওই সম্পদ, ওই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন ছয় সম্পত্তি যা আছে সব আমি বনি ইসরায়েলের মালিক বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতবাউহুম মুশরিকিন, যখন তারা সারা রাত এরকম করে পাড়ি দিয়ে চলছেন, সারা রাত পাড়ি দিয়ে চলতে চলতে যখন তারা সাগরের কিনারায় গেলেন, যাওয়ার পর পরের দিন সকালবেলা সূর্য উঠার সময় পর্যন্ত সময় যখন হয়ে গেলেন, তখন ফেরাউনের ওই সমস্ত লোকগুলো তাদেরকে 3 দিক থেকে আটক করে ফেললেন, 3 দিক থেকে ঘেরাও করে ফেললেন। যখন ঘেরাও হয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালামের গরিব দরিদ্র লোকগুলো তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তখন তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে মুসা আলাইহিস সালামের কাছে আরজুমেন্ট পেশ করলেন। তারা বলতেছেন ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মুসা ইন্না লা মুদরাকুন, মুসার লোক বলল, ও মুসা, আমরা তো পাকড়া হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম। ডান দিকে ফেরাউনের পুলিশ বাহিনী, বাম দিকে ফেরাউনের র্যাব বাহিনী, পিছনে ফেরাউনের সেনাবাহিনী, সামনে হলো লোহিত সাগর। হয়তো এখন ওদের সামনে সারেন্ডার করে আত্মসমর্পণ করা লাগবে, নয়তো এই সাগরে ঝাঁপ দিয়ে আমাদেরকে আত্মহত্যা করা লাগবে। আমরা তো শেষ হয়ে গেলাম। মানে একটা বিশাল আকার ব্যাপার। এক সামনে কিন্তু সাগর, চিন্তা করেন, সামনে কিন্তু সাগর, ডান দিকেও ফেরাউনের লোক, বাম দিকেও ফেরাউনের লোক, পিছনে ফেরার লোক। আচ্ছা পালাবার কি রাস্তা আছে? পালাবার তো কোনো রাস্তা নাই। ওদের মধ্যে যাদের ইমান কাঁচা, যাদের ইমান দুর্বল, যাদের ইমান একটু হালকা পাতলা, সবার ইমান তো সমান নয়। সবার ইমান ভাই সমান, সবার ইমান সমান নয়। তো যাদের এরকম দুর্বল তারা এরকম বলতেছে ইন্না মুদরাকুন, মুসা আমরা তো শেষ, এখন কি করব? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন মুসা আলাইহিস সালাম বললেন কলা কাল্লা। মুসা আলাইহিস সালাম তখন ওই গরিব দরিদ্র লোকদেরকে সান্ত্বনা দিচ্ছেন, কলা কাল্লা, কখনো নয়, ইন্না মাই রাব্বি সায়াহাদিন। মুসা আলাইহিস সালাম বললেন, ও আমার সাথীরা, ও আমার উম্মতরা শোনো, কখনো নয়, আমি যার রাসূল, আমি যার নবী, আমি যার পয়গম্বর, ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে রাস্তা দেখা দেবেন। বলেন সুবহানাল্লাহ। দেখছেন মুসা আলাইহিস সালাম ভরসা করছে কার উপর? কার উপর? আল্লাহর উপর। কারণ মুসা আলাইহিস সালাম পয়গম্বর কার? আল্লাহ পাকের। আল্লাহর নবীরা কোনোদিন পিছুবা হয়? আল্লাহ নবীরা কি ভয় পায়? কারণ আল্লাহ পাকেই বলছেন মুসা তুমি ওখান থেকে পালাও, তুমি যদি ওখানে থাকো তোমার ক্ষতি করবে, আরো গরিব দরিদ্র লোকদেরকে শেষ করে ফেলবে, সুতরাং তুমি পালাও, তোমার পিছে আমি লাগাই দেবো, দেওয়ার পরে আমি একটা খেলা খেলবো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, এইরকম যখন মুসা আলাইহিস সালাম মহা সমস্যার সংকটে পড়ে গেলেন, মহা বিপদের মধ্যে পড়ে গেলেন, তখন আমি মুসার প্রতি নোটিশ জারি করলাম, ওহী নাযিল করলাম। ফাআওহাইনা ইলা মুসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকান কাত্তাউদিল আজিম। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা রে, তোমার ডান হাতের মধ্যে আমি যেহেতু তোমাকে একটা লাঠি দিয়েছি, এই লাঠি দিয়ে তুমি দরিয়ার মধ্যে একটা রকম করে আঘাত করো। মুসা আলাইহিস সালাম আঘাত করলেন, সঙ্গে সঙ্গে বনি ইসরায়েলদের 12টা গোত্রদের জন্য 12টা রাস্তা তৈরি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কয়টা রাস্তা তৈরি হয়ে গেল? 12টা রাস্তা তৈরি হয়ে গেল। যখন 12টা রাস্তা তৈরি হয়ে গেলেন, তখন মুসা আলাইহিস সালাম ওই রাস্তার মধ্যে, ওই ব্রিজের মধ্যে নেমে পড়লেন। নামার পর যখন তিনি মাঝপথে গেলেন, যাওয়ার পর ওদিকে ফেরাউনের লোকেরাও কাছে আসলেন।
আশা করা চিন্তা করতেছে, ওরা হতক করতেছে, এটা তো মুসার জাদুকরের রাস্তা, যদি আমরা এই রাস্তায় নেমে যাই তাহলে তো আমরা ভেঙে পড়ে যেতে পারি। এরকম করে হতক করতেছে। শেষ পর্যন্ত তারা চিন্তা করলো, যদি আমরা এখানে হতক করি তাহলে তো আমরা মুসার তো নাগাল পাবো না। নাগাল পাবে? মুসার তো নাগাল পাবো না। সুতরাং কি করা যায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন কি করলেন, ওদের ফেরাউনের লোক লস্কর সেনাবাহিনী ছিলেন 1 লক্ষ, ওদের মধ্য থেকে হযরতে জিবরিল আলাইহিস সালাম একটা ওদের যুবকের আকৃতি ধারণ করলেন। করার পরে তিনি তার সর্বপ্রথম ঘোড়াটা ওই ব্রিজের উপর নামাই দিলেন। যখন নামাই দিলেন তখন ফেরাউনের সেনাবাহিনী তার যুবকটাকে লক্ষ্য করলেন, দেখো ওই যে আমার লোক তো সামনে নামছে, আমরা কেন এখানে দাঁড়িয়ে থাকি? এরপরে জিবরিল আলাইহিস সালাম যে ঘোড়া নিয়ে নামছে ওই ঘোড়াটা ছিলেন মাদি ঘোড়া, আর ফেরাউনের সেনাবাহিনী ঘোড়াগুলো ছিল পুরুষলিঙ্গ ঘোড়া। যখন সামনে মাদি ঘোড়া দেখলেন, দেখার পরে তারা সবাই নামলেন। নামার পর পিছন দিকে ছিলেন হযরতে মিকাইল আলাইহিস সালাম, তাদের সমস্ত লোকদেরকে করে হাঁকাচ্ছেন, চলো যাও, যদি তোমরা না যাও তাহলে তোমরা মুসার নাগাল পাইবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মুসা আলাইহিস সালামকে তার লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিকে পার করে ওদিকে উঠায় দিলেন। এরা যখন মাঝপথে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের পাকড়া এসে পানি তাদেরকে গ্রাস করে ফেলল, বলেন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত ওদেরকে কি হয়ে গেলেন, ওদেরকে পাড়ি দিয়ে মুসা আলাইহিস সালাম তার উম্মত দল সব ওরা পার হয়ে গেলেন। আর ফেরাউনের লোকেরা সবাই তারা ওই পানির মধ্যে ওই পানির মধ্যে তারা সুবানি খেলেন। এরকম পানির মধ্যে উত্তাল ঢেউয়ের মধ্যে একবার নিচে চলে যায় আর একবার উপরে চলে যায়, এরকম করতে করতে কয়েক চুম্বির মধ্যে ফেরাউনের সমস্ত সেনাবাহিনী সব শেষ হয়ে গেল। এরপরে থাকলেন একাকে ফেরাউন থাকলেন। ওই যে একটা কথা বলো না, মুরব্বির মায়ের সাজ রাইতে। এরপরে যখন মুসা আলাইহিস সালাম ফেরাউন যখন একা থেকে গেলেন, তখন ফেরাউন ঠেলার নাম বাবাজি, ফেরাউন তখন আল্লাহকে ডাক দিলেন। ফেরাউন তখন কিভাবে ডাক দিলেন, কিভাবে তিনি ঈমান আনার জন্য স্বীকৃতি দিলেন, আল্লাহ পাক কোরআনে কারিমে তুলে ধরছেন। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাতু বিহি বানু ইসরাঈলা। ফেরাউন বলল, ও মুসা দাঁড়াও, আমি আল্লাহর উপর ঈমান আনলাম। ও আল্লাহ, আমি তোমার উপর ঈমান আনলাম, যেই আল্লাহর উপর বনি ইসরাঈল ঈমান আনছে। ওয়ানা মিনাল মুসলিমিন, এরপরও তুমি আমাকে সুবাও কেন, আমি তো মুসলমান হয়ে গেলাম। ফেরাউন তখন ইসলাম কবুল করার জন্য কালেমা করছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ বলতেছে এখন তো হবে না। আরে ফেরাউন বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলাম, আল্লাহ দয়া করে আমাকে বাঁচাও। আর আল্লাহ বলতেছে ওয়াকাদ আসাইতা কাবলু মিনাল মুফসিদিন, তুই তো শীর্ষ সন্ত্রাসীর গডফাদার ছিলি বেটা, আজকে আমি তোরে কিন্তু মারবো, তবে তোর দেহটা, তোর শরীরটা আমি হেফাজতে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতা ওয়া ইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন রে, আমি তোকে মারবো, কিন্তু তোমার লাশটাকে আমি যত্ন করে রাখবো, পানিতে নষ্ট হবে না, জলস্বর প্রাণী খাবে না, পোকামাকড় ধরবে না, তোর লাশটাকে আমি শুটকি বানাইয়া রেখে দেব। ভবিষ্যতে নতুন সরকার যদি এরকম স্বৈরাচার বাচ্চা আসে, তোমার লাশ দেখে তারা যেন শিক্ষা গ্রহণ করতে পারে। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ এখন আছে না নাই? ওই যে সূরা ইউনূসের মধ্যে আছে। দেখেন, এরপর আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এই দিনটা ছিল মুহররম মাসের আশুরার দিন। যে আল্লাহ রাসূল বলতেছেন যে আমি মদিনায় গিয়ে এরকম দেখলাম, ইহুদিদেরকে জিজ্ঞাসা করলাম যে তোমরা কেন রোজা রাখো? তখন তারা বলতেছে, আমরা এই মুসাকে আল্লাহ পাক নাজাত দিয়েছে, পাড়ি দিয়েছে, আমরা খুশি আনন্দ হয়ে। এই জন্য ইহুদিরা কিন্তু মুসলমানের কাছাকাছি ছিলেন, আর যারা নাসারা ছিলেন খ্রিস্টান, এরা কিন্তু 1 নম্বর খাঁটি শত্রু। ওরা ইসলাম কবুল না করলো, ওরা কাছাকাছি ছিল। ওরা তখন বলতেছে, যাক, এটা যখন পার হয়ে গেছে, তখন ওরা খুশির সাথে রোজা দিয়েছে মুসা আলাইহিস সালামের জন্য। তখন আল্লাহ রাসূল বলছেন যে মুসাও নবী, আমিও নবী, তো আমি যদি নবী হই, উনি যদি নবী, তো ওনার মর্যাদার দিক দিয়ে আমি নবী অতি নিকটবর্তী।
তাহলে ওরা যদি একটা রোজা দেয় তাহলে আমরা 2টা রোজা দেবো, বলেন সুবহানাল্লাহ। এই দিন হচ্ছে আশুরার দিন। এই জন্য এই দিনের মধ্যে অসংখ্য দিন হয়ে যাচ্ছে ভাই। এই জন্য আমরা কি করি, আমরা এই জিনিসগুলো বুঝি না। এই জন্য আমি আজকে ভালো না গিয়া এই জায়গায় যে চাচাকে ফোন দিয়েছিলাম, চাচা নিজে নাই, যে আমাকে ফোন করতে আসতে বলছে, তো বলতে ঠিক আছে নামাজের পর আলোচনা চালাইও। তো যাক, আল্লাহ সব করবে, তো যা কিছু আল্লাহ পাক করে সব ভালোর জন্যই করে। তো এই জন্য আমাদের বুঝতে হবে, মানতে হবে একমাত্র আল্লাহ পাক এই ধরনের দৃষ্টান্ত, এই ধরনের উদাহরণ যত কিছু আছে সকল প্রকার সমস্যার এই সমাধান করার জন্য কি দিয়েছে, কোরআনে কারিম দিয়েছে। তাহলে আমরা এই যে দিনগুলো যে হয়েছে রোজা রাখি, রোজা তো মনে করি বছরে একবার আমরা রোজা দিই, ফরজ রোজা, হজ একবার হয়, কোরবানি একবার হয়, কিন্তু নামাজ 5 ওয়াক্ত কি অনার্গল। এই জন্য আমরা সঠিকভাবে যদি আমরা নামাজ সঠিকভাবে আদায় না করি, আমল না করি, তাহলে কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। এই জন্য আমরা একটা কি সজাগ থাকবো যে 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সঠিকভাবে আদায় করতে হবে। যদি আপনি 5 ওয়াক্ত নামাজ ভাবি সঠিকভাবে আদায় না করেন, এই জহর পড়িতে আসর নাই, মাগরিব পড়িতে এশা নাই, এরকম যদি করেন ভাই, তাহলে কিন্তু ওই মৃত্যু তো হবেই, মৃত্যু হবে না, মৃত্যু প্রত্যেকটা লোকেরই মৃত্যু হবে। তো মৃত্যু হওয়ার পরে যখন আমাদেরকে লাশ দাফন করার পর, কাফন দাফন করার পরে যখন কবর হয়ে যাবে, হওয়ার পরে সে ওখানকার কবরের সওয়ালের ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, মান রব্বুকা, তোমার রব কে? তখন হয়তো বলবেন যে আমার রব আল্লাহ, এই কথাটা বলবে। হ্যাঁ, এই কথাটা তখন সহজে মুখ দিয়ে বের হবে না ভাই। কেন বাইর হবে না? কারণ দৃষ্টান্তটা দেই যে 11 মাস যদি একটা এসএসসি পরীক্ষার ছাত্র ইন্টার পরীক্ষা দেবে, যে উনি জানে যে সামনে বছর থেকে আমার পরীক্ষা, তো ওই 11 মাস ওনাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। সে যদি লেখাপড়া না করে মোবাইলের টিকটক, ফেসবুক, গুগল প্লে স্টোর এগুলো নিয়ে যদি ব্যস্ত থাকে, পরীক্ষার যে এরকম দিন ঘনিয়ে আসছে ও কিন্তু টেরই পায় নাই। এমন সময় আগামী দিন পরীক্ষার রুমে গেলেন, যাওয়ার পরে কোশ্চিন পাইলেন, খাতা পাইলেন, কলম পাইলেন, সব পাইলেন, পাওয়ার পরে কোশ্চিনে হেডলাইনের প্রথম প্রশ্ন, লেখো বাংলাদেশের পূর্ব পশ্চিমে কত হাজার বর্গ মাইল। ওই তো কিন্তু পড়ে নাই, কি লিখবে, ঘোড়ার ডিম পড়ে নেই। যেমন না পড়িয়া লিখতে পারবে না, ঠিক তেমনি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় না করেন ভাই, কবরে জবাব দিতে পারবেন না। কেন? এখানে মুহাদ্দিসিনে কেরাম দৃষ্টান্ত দিয়েছে। যখনই আপনি ফজরের নামাজে আসলেন, আসার পর আপনি তাকবীরটারে বাঁধলেন, বাঁধার পরে আল্লাহু আকবার বাঁধলেন, এরপরে সানা পাঠ করলেন, এরপরে আপনি সূরা ফাতিহা পাঠ করলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে একবেলা রব বললেন, হিসাব করেন কিন্তু একবেলা রব বললেন। এরপর আপনি রুকুতে গেলে অন্য সূরা পাঠ করলেন, রুকুতে গিয়ে বললেন সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার? 3 বার। তা 3 বার, কমপক্ষে 3 বার আর সূরা ফাতিহা একবার। কয়বার হলো? 4 বার। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, তারপরে কি বলি, রব্বানা লাকাল হামদ, তাহলে কয়বার হলো? 5 বার। এরপরে 2 সেজদা সুবহানা রাব্বিয়াল আলা, 2 সেজদা 6 বার, 5 আর 6 কতবার? 11 বার। এখন হিসেব করেন তো, 1 রাকাত নামাজ আপনি 11 বার রব পড়লেন, এটা আপনার পড়া হয়ে গেল, বলা হয়ে গেল, স্টাডি হয়ে গেল, যাচাই হয়ে গেল। 1 রাকাত, 1 রাকাতে যদি 11 বার হয়, ফজরে 4 রাকাত, 4 11 44, জোহরে 10-12 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 5 রাকাত, এশার নামাজে 11 9 11 17 15, মহিলারা অনেক রাকাত বেশি পড়ে। তো এই যে 5 ওয়াক্ত নামাজ আপনার কয়বার বলবেন? হিসাব পারবেন বলতে? হিসাব করতে পারবেন না। আমি একটা অটোমেটিক হিসাব করছি, এই 5 ওয়াক্ত নামাজে একদিনে রব বলা হবে 418 বার। বলেন সুবহানাল্লাহ। তাহলে হিসাব করেন, 418 বার রব আপনি বললেন, পড়লেন একদিন। তো 1 সপ্তাহ কয়বার বলবেন? 1 মাসে কয়বার বলবেন? 10 20 30 40 50 60 70 বছর যদি হায়াত পান, তাহলে কতগুলো রব বলা হবে? অসংখ্য লক্ষ কোটি কোটি রব বলা হবে। তখন আপনার মুখ দিয়ে বাইরে হবে রব তেরে আল্লাহ, আমার রব আল্লাহ। বলেন আল্লাহু আকবার। এই যে নামাজটা আমাদের শিক্ষা দিল। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী রহমতুল্লাহ আলাইহির উস্তাদ মক্কি বিন ইব্রাহিম, তিনি বলতেছেন যে আমি সারাটা জীবন এশার নামাজ আর ফজরের নামাজ কোনদিন জামাত ত্যাগ করিনি। উনি বলতেছেন, বুখারীর উস্তাদ বলতেছেন যে আমি কোনোদিন জামাত ত্যাগ করিনি। একদিন কোনো ক্রমে এশার জামাত তার মানে হয়ে গেছে, মানে কাজা হয়ে গেছে, তার বাড়িতে মেহমান আসছে। ইমাম বুখারী উস্তাদ বলতেছে তার বাড়ির মেহমান আসছে, তো মেহমানদের সাথে মেহমানদারি করাইতে, একটু আলাপ বিলাপ করতে, ভালো মন্দ কথাবার্তা বলতে একটু রাইট তো হবেই অবশ্যই। জামাতের যে টাইম ছিল ওই টাইম বেগড়ে গেছে, ওই টাইম আউট হয়ে গেছে। এরপরে লোকটা আগায় দিলেন, লোকটা চলে গেল। যাওয়ার পরে মসজিদে যাইয়া দেখে যে টাইমে জামাত, টাইম হতে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেছে। তখন তিনি মসজিদে দাঁড়িয়ে চারিদিকে সালাম সুলুম করে দেখার মনে মনে বলে, আল্লাহ আমি জীবনে এশার নামাজ, ফজরের নামাজ, জামাত আমি ত্যাগ করিনি। আজকে এই মেহমানের কারণে নামাজ
জামাতের নামাজটা আমার কাজা হয়ে গেল, ত্যাগ হয়ে গেল। তখন তিনি কি করলেন, শেষ পর্যন্ত এই 27 গুণ সবটা নেওয়ার জন্য একা একাই শুধু খালি ফরজ 4 রেখার নামাজটা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 10 20 30 10 20 27 বার একা একা নামাজটা আদায় করতে বলেন সুবহানাল্লাহ। কারণ একলা করলে 27 থেকে 1 গুণ, তখন তিনি 27 বার আমল করছে, 27 বার নামাজটা আদায় করছে, তার 27 গুণ সব হয়ে গেছে। আমার ভাইয়েরা, এরপরে ইমাম বুখারীর উস্তাদ মক্কি বিন ইব্রাহিম তিনি কি করলেন, একা একা জামাতের নামাজটা ফেল করছেন, একা একা 27 বার নামাজ পড়লেন। পড়ার পর তিনি বাড়িতে গেলেন, যাওয়ার পর তিনি রাত্রে শুয়ে পড়লেন। শোয়ার পর রাত যখন অনুমান প্রায় 12টা থেকে 1টা পৌনে 1টার দিকে হয়ে গেল, তখন ইমাম বুখারীর উস্তাদ মক্কি বিন ইব্রাহিমকে স্বপ্ন ধরলো। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছেন একটা ঘোড়ার পিঠের উপর তিনি সওয়ার হচ্ছেন, ঘোড়া প্রতিযোগিতা চালাচ্ছেন। তখন তিনি এমনভাবে ঘোড়া চালাচ্ছেন, হাদিস শরীফের মধ্যে আসছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ঘোড়া চালায় দেখা যায় একটু বালু উড়াচ্ছে, কিন্তু ঘোড়া কত দূর যায় পাত্তা পাওয়া যায় না। সুবহানাল্লাহ, এত দ্রুত ঘোড়া চালাচ্ছেন। ইমাম বুখারীর উস্তাদ তিনি ঘোড়া দাবড়াচ্ছেন, দাবড়াইতে দাবড়াইতে লক্ষ্য করলেন সামনে অনেকগুলো ঘোড়া দেখা যায়। কিন্তু ইমাম বুখারী উস্তাদ মনে মনে চিন্তা করতেছে, আমি ওই লোকটাকে কিভাবে ওভারটেক করব, ওই লোকটাকে ক্রস করব। এত চেষ্টা করতেছে, তার ঘাম বার হয়ে গেছে, ঘোড়ার ঘাম বার হয়েছে, নিজেরও শরীরের ঘাম বার হয়েছে, কিন্তু ওই লোকটার নাগাল পায় না। যখন কিছু দূর চলে গেলেন, যাওয়ার পর ওই লোকটা ঘাড় এরকম ব্যাকা করে বলতেছে, আল্লাহর বান্দা তুমি যদি এত তপস্যা করো তারপরও তুমি আমার নাগাল পাইবে না, কারণ তুমি নামাজ আদায় করেছো একা একাই, আর আমি নামাজ আদায় করেছি জামাতের সঙ্গে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, একা একা যত 27 বার করুক ওইটার মতন কি আর হবে? জীবনও হবে না। আপনার মেয়ের বিয়ে, ভাতিজির বিয়ে, বোনের বিয়ে, ভাগ্নির বিয়ে, বিয়েতে আপনার দাওয়াত করছে, আপনি বিয়েতে এসে যদি 2 টুকরো গোস্ত পাইতেন সবাই মিলিয়ে, ওইটার মজা হবে একরকম। আর বিয়ের 15 দিন পর এসে আপনার যদি গরু জব করি একবারে 1 কাপ গোস্ত নাগে দেয়, ওইটার সমান কি হবে? ওইটা হবে না। তাহলে একমাত্র কি জামাতে আপনার মসজিদ তো হলে মেইন মাজার স্থল জায়গায়। তো চাইরুবেকে আপনার বাড়ি মহল্লা, আপনি মহল্লায় আজান শোনার পরে আপনি মসজিদে আসবেন। রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি আজান শোনার পরে মসজিদে আসে না, আমার ইচ্ছা হয়, বুখারী হাদিস, আমার ইচ্ছা হয়, নবীজি বলতেছেন, আমার ইচ্ছা হয় আমার ইমামতির জায়গায় কাকে দাঁড় করাই দিই, দেওয়ার পর ওই বাড়ি গিলে জানি আগুন ধরে দিই, আগুন জ্বালায় দেই। আল্লাহ রাসূল ভিক্ষাভাবে কথা বলছে, কিন্তু আগুন জ্বালায় দেবো না। কেন? ওই বাড়িতে বয়স্ক মুরব্বী আছে, বয়স্ক মহিলা আছে, ছোট ছোট বাচ্চা মেয়ে আছে, ওদের হুঁশ নাই, ওদের জ্ঞান নাই। আজান শুনে পাওয়ার পরও তারা কেন বাড়িতে থাকে? এই জন্য আজান শুনে পরও আপনি যখন কাজে কর্মে থাকবেন, ভাই এগুলো ছাড় আছে, কাজে কর্মে থাকবেন সে হিসাবটা আলাদা। কিন্তু আপনি এমনিতে ভালো ফাঁকা ফিল্ডে আছেন, কোনো আপনার কাজ নাই, আপনার ব্যস্ত নাই, আপনি আজান শোনার পর আপনি যদি বাড়িতে নামাজ আদায় করেন তাহলে হবে না, আপনাকে আসতেই হবে। আর এই নামাজ হবে আপনাদের তাকবীরে উলার সঙ্গে নামাজ হবে একরকম, জামাতে একরকম, একা একরকম, বললাম তো। এই জন্য এই নামাজ যদি আপনি সঠিকভাবে আদায় করেন তাহলে কিন্তু আপনার কি কবরের সওয়াব হয়ে যাবে। কারণ এই মৃত্যু আমরা তো হবেই, এটা আজ হোক কাল হোক, মৃত্যু থেকে কেউ পালায় বাঁচতে পারে? ভাই কেউ পালায় বাঁচতে পারবে না। মৃত্যু একটা এমন জিনিস, এই মৃত্যুর সাথ এমন কোনো প্রাণী নেই যেটা রেহাই পাবে। মৃত্যুটা কখন হবে, কোন সময় হবে, একমাত্র আল্লাহ পাক ছাড়া কেউ জানে। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান, যে যখন সময় হবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আল্লাহ পাকের একজন ফেরেশতা যখন আল্লাহ পাক অর্ডার করলেন, হযরতে মালাকুল মউতকে অর্ডার করলেন, ও মালাকুল মউত, তুমি যে এতগুলো প্রাণীর জীবন হরণ করেছ, এতগুলো মানুষের জীবন প্রাণ নিয়েছো, তোমার কি কোনো ধরনের কোনো এরকম মনে আছে, ঘটনা কি মনে আছে? কোনো কারো কাছে জীবন প্রাণ হরণ করতে গিয়ে তোমার কি কোনো কারো কাছে গিয়ে মায়া লেগেছিল নাকি? আল্লাহ পাক মালাকুল মউতকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ পাক তো জানেন, তারপরে জিজ্ঞাসা করলেন কেন? এটা জিজ্ঞাসা করলেন তার সঙ্গে একটা ইয়ার কি জন্য, এটা সুন্দরভাবে একটা আঞ্জাম করার জন্য। মালাকুল মউত বলেন, মহান রব, আমি তো এতগুলো মানুষের, এতগুলো প্রাণীর জীবন হরণ করেছি, কিন্তু আমি 2 ব্যক্তির প্রাণ হরণ করতে গিয়ে আমার একটু মায়া লেগেছে, আমার একটু খুব মহব্বত লেগেছে।
আল্লাহ পাক বলছেন মালাকুল মউত কোন জায়গায় মালিক একটু বর্ণনা করো। মালাকুল মউত বলেন মহান রব, আমি একবার এরকম একটা মহিলা মানুষের জীবন কাগজ করার জন্য আমি যখন খুঁজতে লাগলাম 40 দিন আগে তার একটা সিলকুট এসে যায়। ওই তখন আমি ডায়েরিটা পড়লাম, ওই ডায়েরি পড়ার পর আমি দেখতে পেলাম ওই মহিলাটার মৃত্যু হবে। তখন আমি মহিলাটাকে খুঁজতে লাগলাম, খুঁজতে খুঁজতে আমি মহিলাটাকে পেলাম। ওই মহিলাটা একটা সাগরের উপর তক্তা দিয়ে যাচ্ছে, তক্তার উপর নৌকার উপর পার হয়ে যাচ্ছে। আমি কিছুক্ষণ ওই সময়ে ওই জায়গায় আমি দাঁড়ায় গেলাম। দাঁড়ার পর দেখলাম যে এখন পর্যন্ত সময় হয় নাই, কাটায় কাটায় যখন সময় হবে তখন আমি তার জীবন কবজ করব। এমন সময় আমি মালাকুল মউত এমন সময় দেখতে পেলাম ওই মহিলাটা ওই তক্তার উপর একটা বাচ্চা সন্তান প্রসব করেছে। যখন বাচ্চা সন্তান প্রসব করেছে, চারিদিকে পানিময় পানি, মাঝখানে ওই তক্তার উপর ওই মহিলাটা বাচ্চা সন্তান প্রসব করেছে। ওই বাচ্চা সন্তানটা দেখার পর আমার মনের মধ্যে একটু মায়া হয়ে গেল, একটু দয়া হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত তারপরে তুমি কি করলে? তখন মালাকুল মউত বলে মহান রব, তারপর যখন সময় হয়েই গেল তখন আমি তার জীবন কবজ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত তুমি কেন জীবন কবজ করলে? তুমি কেন জীবন কবজ করলে? তোমার হাতে তো পাওয়ার ছিল, তোমার হাতে তো ক্ষমতা ছিল, তুমি ক্ষণিক সময়ে ওই মহিলার বাচ্চাটাকে দুধ পান করবার জন্য সময় দিতে পারতে, কেন তুমি সময় দিলে না? মালাকুল মউত বলে মহান রব, কেমন করে সময় দেব? আপনি তো বলেছেন, আল্লাহ পাক বলতেছেন যে প্রত্যেক ব্যক্তির যখন সময় হয়ে যায়, নির্দিষ্ট টাইম হয়ে যায়, তখন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড কি পরেও হয় না। এই জন্য আমি জীবন কবজ করে ফেলছি। আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউতকে বললেন, ও মালাকুল মউত যখন তুমি প্রাণ হরণ করে ফেললে তারপরে তুমি তারপরে খবরটা রেখেছো? মালাকুল মউত বললেন, না খবর রাখি নাই। তখন আল্লাহ বলতেছেন তারপর মহিলাটার খবর কি হইল? তখন ওই বাচ্চাটার খবর কি হইল? তখন মালাকুল মউত বলেন মহান রব, আমি তো আর খবর রাখি নাই। তখন আল্লাহ পাক বলেন মালাকুল মউত তাহলে তোমার কেমন মায়া লেগেছিল, কেমন দয়া লেগেছিল যা তার মায়ের প্রাণ হরণ করলে, অথচ বাচ্চার খবর তুমি রাখতে পারো নাই। তোমার কেমন মহব্বত লেগেছিল? আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই পানির ঢেউয়ে 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 ওই বাচ্চাটাকে কিনারায় এনে দিয়ে দিলাম। তারপর আমি বাচ্চাটাকে কর্মে কর্মে অন্যজনের মাধ্যমে তাকে আমি লালন পালন করে বড় করলাম। বলেন সুবহানাল্লাহ। এর জন্য আমি রব, এর জন্য আমি আল্লাহ, আর এর জন্য তুমি আমার গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া তাওয়াফাকুম মালাকুল মাউতাল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। নবী আপনি বলুন যে প্রত্যেক মৃত্যু ব্যক্তির প্রাণ হরণ করার জন্যই আমি আল্লাহ পাক মালাকুল মউতকে এই দায়িত্ব দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এবং নির্দিষ্ট টাইমে তোমাদেরকে যেতেই হবে। সম্মানিত হাজির, তাহলে মৃত্যুর স্বাদ যেহেতু হবে, যখন আমরা এই আলোচনাগুলো শুনি বা এরকম বক্তব্য দেবে শ্রোতারা যখন শোনে, তখন কিন্তু ওই সময় খুব কান লাগায় শোনে, খুব গুরুত্ব সহকারে। কিন্তু যখন ওখান থেকে চলে যায় বা বাড়ি চলে যায়, তখন এইটা কিন্তু অনেকেরই তখন আর এই স্মরণটা রাখে না, তখন তার ইচ্ছা মতো চলে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করছেন, হুজুর যে আমরা যখন তোমার বয়ান শুনি, বক্তব্য শুনি, তখন তো একেবারে মনে হয় আমরা চোখ বন্ধ করে শুনতেছি, এমন ভাবে শুনতেছি মনে হয় আমরা আমরা মারা গেছি, বা এই মনে হয় অতি নিকটবর্তী কিয়ামত। তো এরকম। আর যখনই আমরা ওখান থেকে চলে আসি, তখন তো আমাদের বিভিন্ন শয়তানি ওয়াসওয়াসা করে, হুজুরটা কেমন কি? তখন আল্লাহ রাসূল বলছেন তোমরা অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করবে এবং ইসলামের মোতাবেক অনুযায়ী চলবে, তাহলে এটাই হবে তোমাদের কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসিলা। ঈমানদারগণ তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এই স্মরণ যদি আমরা আল্লাহ পাকের করি, তাহলে অবশ্যই আমাদেরকে কি সজাগ থাকতে হবে। এই স্মরণ থাকলে আপনার দ্বারায় অন্যায়, অত্যাচার, অশ্লীল কোনো কাজ হবে না। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অন্যায়, অত্যাচার, অশ্লীল কি ফিরায় রাখে। এজন্য যত প্রকার ইবাদত আছে, এই যে আশুরার ইবাদত আমরা আজকে আলোচনা করতেছি, এখানে আমি কিন্তু ফার্স্টে বলছি যে 1 ঘন্টা সময় ব্যয় করলে আপনি 60 বছর নফল ইবাদত করলে যে সব হবে, সেই সব তারা আমলনামায় লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। তো 60 বছর বাঁচবো কি বাঁচবো গ্যারান্টি তো ভাই কেউ দিতে পারবে না। এই জন্য আমরা কি করব? একমাত্র মুসলমান মোমেন হুকুম মানবে কার? আল্লাহ পাকের। আল্লাহ পাকের হুকুম হাকাম মেনেই আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা আল্লাহ পাকের হুকুম হাকাম মেনে জীবন পরিচালনা না করি ভাই, তাহলে প্রথম স্টেশনটাই হচ্ছে কি? কবর।
প্রথম কি কবর। আল্লাহ রসুল যখন জান্নাত জাহান্নামের বর্ণনা দেন তখন হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত জাহান্নামের বর্ণনা দেন তখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ঘায়েল হয় না। আর যখন তিনি কবরের আলোচনা করছিলেন তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে 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 তার চোখ দিয়ে পানি জর্জর করে পড়তেছে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করেছিলেন, ওসমান, জাহান্নামের কথা যখন আল্লাহ রসুল বলে তখন তো আপনি এত ভয় পান না, আর কবরের কথা বললে ভয় পান কেন? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়েছিলেন যে, শোনো, কবরটাই হতে প্রথম স্টেশন, কবরটাই তো প্রথম স্টেশন, কবরটাই তো প্রথম মঞ্জিল। এটা যদি আমি ছাড় পেয়ে যাই তাহলে হাসর নাসর পুলসিরাত যা আছে সব জায়গায় আমি কি ছাড় পেয়ে যাবো, বলেন সুবহানাল্লাহ। যেমন আপনি টিকিট করেন নাই, আপনার তো টাকা আছে, সময়ও পান নাই, টিকিট করেন নাই, ট্রেনে উঠছেন, এই সময় কিন্তু টিকিট যেহেতু করেন না, সিট কিন্তু পড়িয়েছে, তারপর টিকিট করেন নাই, তারপরে কিন্তু সিটে বসির জন্য মন চাইবে না, কারণ চোরের মন পুলিশ পুলিশ কারণ আমি টিকিট করিনি, কখন মোবিল কোড হবে, কখন জিআরপি ধরবে, এরকম। আর যদি টিকিট থাকে আপনার, টিকিট আপনি করছেন, সিট না পাইলে আপনার অন্যরকম একটা মহড়া থাকবে, থাকবে না? টিকিট যদি হাতে থাকে ভাই, বাসের হোক ট্রেনের হোক, টিকিট থাকলে অন্যরকম মহড়া থাকবে। তো অনুরূপভাবে কবরের রাত হবে, কবরের মঞ্জিলটা হবে আমাদের প্রথম স্টেশন, এইটাকে আমাকে ভয় করতে হবে। আর এই ভয় যদি আপনি ঢুকান তাহলে আপনার দ্বারা কোনো অন্যায় অত্যাচার অশ্লীল একটাও হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য পাশাপাশি নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা সব কিছু করতে হবে। আর সকল তার মধ্যে এই শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক দিয়েছে, এই যে আমরা মুসলমান, মোমেন, মুত্তাকি, এই মর্যাদাটা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এরকম উম্মতদের দেওয়া হয় নাই, একমাত্র এই নবীর উম্মতকে দেওয়া হয়েছে, বলে সুবহানাল্লাহ। আর পৃথিবীতে অসংখ্য আল্লাহ পাক সৃষ্টি করছেন, করার পরে সবচেয়ে তিনটে জিনিস বড়, তিনটা জিনিস বড়। একটা হচ্ছে আসমান, 2 নাম্বার জমিন, 3 নাম্বার পাহাড়। এই 3 জায়গায় মানুষ কিন্তু ফেরত হয়ে এসেছে। আর 4 নাম্বার পয়েন্ট হচ্ছে মানুষ। 4 নাম্বার পয়েন্ট মানুষ হওয়ার পরে এই ফার্স্ট পুরস্কার পেয়েছে, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ সম্মান কিভাবে পেয়েছে ফার্স্ট পুরস্কার? এই যেমন ওই যে 16 ডিসেম্বর বা যে কোনো উদযাপনে খেলাধুলা হয় না, খেলাধুলা হলে ফার্স্ট আর সেকেন্ড নেয়, থার্ড নেয়, কিছু কিছু খেলার নেয় বোধহয় কম কম, 4 নেয়, 4 তো জীবনও নেয় না। এখানে আল্লাহ যে 4 নীল, কিসের মাধ্যমে নিল? এই যে কোরআনে কারীমের মর্যাদা নিল। আল্লাহ পাক দেখলেন মানুষ কিভাবে ব্যর্থ হলেন, যে আল্লাহ পাক মানুষ তখন এই আসমানের তদন্ত নিতে গিয়ে দেখলেন অনেক দূর প্লেন, রকেট, বিমান চালাইতে চালাইতে গিয়ে তেল ফুরিয়ে গেলেন। তারা নিচে নেমে এসে বলতেছে কি, অনেক দূর দেখি এটা নীলে নীলে দেখা যায়, আসমান বলতে কিছুই নেই। এটা বিজ্ঞানিকের কথা। আর আল্লাহ বলতেছে ওয়াসসামা আবেনা, আমি আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়ে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহর কথা ঠিক না বিজ্ঞানিক কথা ঠিক? আল্লাহর কথা ঠিক। এরপরে মানুষ কি করলেন, জমিন খোঁড়া শুরু করলেন। মানুষ কয় জমিন বেলে 7 তবক, জমিন খুঁড়তে 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 বিশাল আকার একটা 6,500 ফিট নিচে চলে গেলেন। যাওয়ার পরে বিশাল আকার একটা পাথর পাইলেন, পাথর কাটির পারে না। তখন মানুষ কয় কি, এর না থাকি জমিন শেষ, কিসের 7 তবক জমিন? অথচ আল্লাহ পাক বলতেছে 7 তবক জমিন। তাহলে জমিন কারও ফেল, আসমানের কাজও ফেল, পাহাড়ের কাজও ফেল, মানুষ এই একমাত্র টিকে গেলেন। আল্লাহ পাক বলতেছেন যে আমি মানুষকে এই কোরআন কাম নামক এই আমানত এবং এই ফার্স্ট পুরস্কার দিলাম। আল্লাহ পাক বলতেছেন ইন্না রাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালে ফাবাইনা ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ পাক বলতেছে ইন্না রাদনাল আমানাতা, এই কোরআনে কারীম নামক আমানত। আসমানকে বলেন আসমান তুমি তো বড়, তোমার কাছে মানুষ ফরজ হয়ে গেছে, তুমি যদি মানো তোমাকে এই ফার্স্ট পুরস্কার দেবো। আর তুমি এই ফার্স্ট পুরস্কার যদি নেও মেনে, তোমাকে আমি 3টে জিনিস দেবো। একটা হচ্ছে তুমি সকল কিছু সৃষ্টির শ্রেষ্ঠত্ব হবে, 2 নাম্বার মানুষ তোমার গোলামি করবে, 3 নাম্বার তুমি স্বাধীনতা হবে, তুমি বাদশাহ হবে, রাজা হবে। তখন আসমান বলেন মহান রব, যদি তোমারই কোরআন নিয়ে হুকুম আকাম মানতে গিয়ে যদি ভুল হয়, আল্লাহ বলতেছে অনন্তকাল জাহান্নাম। তখন আসমান বললেন তাহলে আমার দ্বারা সম্ভব না। আসমান ফেল করে গেলেন, জমিনও ফেল করে গেলেন, পাহাড়ও ফেল করে গেলেন। শেষ পর্যন্ত আল্লাহ পাক বলেন ও হামালাহাল ইনসান, মানুষ তোমরা কি কও? মানুষ বলতে তখন হযরত আদম আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। আদম আলাইহিস সালাম যখন আসলেন পৃথিবীতে, তখন আদম আলাইহিস সালাম বলে হ্যাঁ আল্লাহ, এই জিনিসগুলো নিলে মানুষ গোলামি করবে, বাদশাহী হবো, কোটিপতি হবো, কে আবার চায় না? তখন বললেন যে শোনো, যদি চুল পরিমাণ ভুল হয় অনন্তকাল জাহান্নাম খাটা লাগবে। তখন মানুষ বলতেছেন যে ঠিক আছে আমরা মেনে নেব। নেওয়ার পরে মানুষ এই যে নিচে মানি, নেওয়ার পরে যে ফজর পড়ে তা জহর নাই, জহর পড়ে তা আসর নাই, রোজা দিবার পারবে দেয় না। এই জন্য ইন্নাহু কানা জালুমান জাহুল। আল্লাহ বলতেছে মানুষ মেনে নিয়েছে, কিন্তু মানুষ অধিকাংশ কি জালেম হয়ে গেছে। তখন আল্লাহ পাক এই জমিন সৃষ্টি করলেন, করার পরে জমিনটা এরকম করে কাঁপতেছে। মানে আমি বুঝাতে চাচ্ছি এই মানুষকে আল্লাহ এই সম্মানটা কিভাবে দিছে। 4 নাম্বার মানুষ হওয়ার পরও ফার্স্ট পুরস্কার পাইছে। তাই জমিনটা এরকম করে কাঁপতেছে। জমিন তো বিশাল পৃথিবী, বিশাল পৃথিবী তো কাঁপতেছে। কাঁপতে 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 আল্লাহ পাক তখন করলেন কি, এটাকে কন্ট্রোল করার জন্য, এটাকে এই কাঁপুনিটা বন্ধ করার জন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করলেন।
আল্লাহ পাক কি করলেন? পাহাড় সৃষ্টি করলেন। আলাম নাজআলাল মিহা আলাম নাজআলিল আরদা মিআদাও ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ পাক জমিনকে বিছানা বানাই দিলেন, পাহাড়কে পেরেক দিলেন। দেওয়ার পরে জমিনের কাপড় ঢুলে ঢুলে কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। যখন বন্ধ হয়ে গেল তখন হাদিস শরীফের মধ্যে আসছে তখন এটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়ার পর ফেরেশতারা তখন আল্লাহকে প্রশ্ন করলেন। আল্লাহকে প্রশ্ন করতেছে। হাদিস বর্ণনা করেছেন আনাস বিন মালিক আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা লাম্মা খালাকাল্লাহুল আরদা জালাত আতাইয়াদু ফাকালাকাল জিবাল। ফেরেশতারা বললেন ফাকালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল জিবাল। ফেরেশতারা বলেন মহান রব, আপনি বিশাল আকার জমিনের কাঁপুনি বন্ধ করবার জন্য জালাত আতাইয়াদু ফাকালাকাল জিবালা, পাহাড়কে প্যারেক হিসেবে দিলেন, পাহাড়কে আপনি গ্রেট বিম হিসেবে দিলেন। তাহলে তো জমির সে পাহাড় শক্তিশালী না পাহাড়ে পরে আরো কোনো শক্তি আছে? ফেরেশতারা আল্লাহকে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন জবাব দিলেন ক্বালা নাম আল হাদিদ। হ্যাঁ, আল্লাহ বলতেছে হ্যাঁ, পাহাড়ের আরো শক্তিশালী যিনি আমি সৃষ্টি করেছি সেটা হচ্ছে হাদিদ, মানে লোহা। আমি লোহা সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন লোহা সম্পর্কে আল্লাহ পাক বলছেন আমি লোহাকে আসমান থেকে নাজিল করেছি। এই লোহার মধ্যে অসংখ্য রণকিরণ শক্তি আছে। এই লোহা দিয়ে বিশালাকার মেশিন হবে, মেশিনারি জিনিস তৈরি হবে। এই মেশিন দিয়ে পাহাড়কে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবে। সুতরাং লোহা হলো বড়। ফেরেশতারা বলছেন ক্বালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনাল হাদিদ। মহান রব, কত বড় বিশাল আকার পাহাড়কে যদি লোহার মতো লোহা কেটে কেটে যদি টুকরো টুকরো করতে পারে তাহলে তো পাহাড়ের সে লোহা হলো শক্তিশালী না লোহার পরে আরো কোনো শক্তি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জবাব দিলেন ক্বালা নাম আন্নার। আল্লাহ বলছেন হ্যাঁ, লোহা সে আরো শক্তিশালী জিনিস আছে। সে কি? সেটা হচ্ছে আগুন। আগুন দেখেন না, আগুন দিয়ে ডাইস গলায়, আগুনের মধ্যে লোহা দিলে লোহা কি হয়ে যাবে? গলে যাবে। ফেরেশতারা বললেন ফাকালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনান নার। মহান রব, যদি কত বড় লোহাকে, লোহার আগুনকে, লোহার ডাইসকে যদি আগুন দিয়ে গলানো হয় তাহলে তো আগুন বড় হয়ে গেল না, আগুনের পর আর কোনো শক্তি আছে? আল্লাহ পাক বলছেন ক্বালা নাম আর রাইহু। আল্লাহ পাক বলছেন হ্যাঁ, আগুনের আরো শক্তি হলো পানি অথবা বাতাস। পানি মেরলে আগুন থাকে না? হ্যাঁ, পানি মেরলে কি? আগুন নিস্তেজ দেখাচ্ছে। ফেরেশতারা বলতেছেন ফাকালা ইয়া রাব্বা ফাহাল মিন খালকিকা শাইউন আসাদ্দু মিনার রাইহু। মহান রব, যদি আগুনের মধ্যে পানি মারা হয় আগুন তো নিভে যাবে, তাই তো পানি হয়ে গেল বড়, বাতাস বড় হয়ে গেল না? বাতাস পানি সে আরো কোনো শক্তি আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার চতুর্থ নম্বর পয়েন্টে বললেন ক্বালা নাম ইবনে আদামা ইয়াতাসাদ্দাকু বিয়ামিনিহি। আল্লাহ বলতেছেন হ্যাঁ, বনি আদম যদি ডান হাত দিয়ে দান করে, সদকা করে, এইটা আছে সবচেয়ে পৃথিবীর শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত করতে হবে, পাশাপাশি কি করতে হবে? দান সদকাও করতে হবে। ভাই, আল্লাহর জন্য উৎসর্গ করে দিতে হবে। আল্লাহ পাকে শুধু নামাজ রোজাই হলে হবে না, আপনার যে সম্পদ আল্লাহ পাক দিয়েছে ওই সম্পদে স্বার্থ অনুযায়ী আপনার দান করতে হবে। ফকির, মিসকিন, মুসাফির, বিভিন্ন লোক, আপনি 1 টাকা দেন, 10 টাকা দেন, 2 টাকা দেন, আপনি আপনার সম্পদের খাত থেকে শুধু খালি নামাজ পড়ি কপাল ফুটো করবেন হবে না। কারণ প্রত্যেকটা ইবাদত বন্দেগীরে কি এর কর্ম আছে, আর যা আছে। এই জন্য আল্লাহ পাক কি বললেন? মুসনাদ আহমদের হাদিস বললাম যে ইবনে আদম, যে একমাত্র আদম সন্তান যদি দান সদকা করে, এই দান সদকা করলেই একমাত্র কি হয়ে যাবে? তারা সবচেয়ে মর্যাদাবান এবং এটা কি বেশি শিক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ পাক বলতেছেন যে তোমরা কোশ্চিন কালো কল্যাণ হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আল্লাহর জন্য, রাসূলের জন্য, ইসলামের জন্য ভালো জিনিস ব্যয় না করবে, ভালো জিনিস দান না করবে। দান সদকা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে কি? সবচেয়ে শক্তিশালী। আমার ভাইয়েরা, যখন এই আয়াতটা নাযিল হয়ে গেলেন তখন আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত খান বর্ণনা করবার জন্য তখন 2 জন সাহাবী জারি নিয়োগ করলেন। সূরা আল ইমরানের আয়াত খান জারি করার জন্য 2 জন সাহাবী নিয়োগ করলেন। একজনের নাম হযরতে বেলাল, আর একজনের হযরতে বেলাল, আর একজন হযরতে আব্দুর রহমান বিন আউফ। আল্লাহ রাসূল বলছেন বেলাল তুমি পাহাড়ের মধ্যে যাও, এই আয়াত খান বর্ণনা করো। তখন ওই আয়াত খান যখন বর্ণনা করলেন, পাহাড়ের সামনে গিয়ে বললেন
লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যখন আয়াত বর্ণনা করলেন তখন ওই দিক দিয়ে একটা ঘোড়ার ওপর চড়ে হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন যাইতে যাইতে যাওয়ার পরে ঘোড়া তিনি দাঁড়ায় থামায় গেলেন। থামার পর শুনলেন যে আল্লাহ পাক বলতেছে যতক্ষণ না পর্যন্ত আল্লাহ পাকের কাছে পছন্দ জিনিস দেওয়ানো হবে ততক্ষণ তো কল্যাণকামী হওয়া যাবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা এরপরে তিনি ঘোড়া নিয়ে যাওয়ার পর তিনি বিশ্বনবীর সামনে গেলেন। যাওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে সবচেয়ে পছন্দের জিনিস আমি এই ঘোড়াটা আল্লাহর জন্য দান করলাম। বলেন সুবহানাল্লাহ। দেখছেন তাহলে সাহাবায়ে কেরামরা কিভাবে ওরা ঈমান আমল করতেন। যখনই ওরা নবীর সামনে আয়াত নাযিল হইতেন ওরা কিঞ্চি পরিমাণ কোনো শৈথিল্যের রূপ করতেন না। ওরা সবচেয়ে একদম কাটায় কাটায় কিঞ্চি পরিমাণ সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের এবং নবীর হুকুম মানার জন্য ওরা 100% প্রস্তুত। বলেন সুবহানাল্লাহ। সেই রকম সাহাবায়ে কেরামদের মতো তো আমরা হতে পারবো না ভাই। তারপরেও আমরা কি চেষ্টা করবো, যেহেতু আমরা মুসলমান মুমিন, এজন্য দান সদকা ফিতরা নামাজ রোজা পাশাপাশি আল্লাহ পাকের জান্নাত যাইতে গেলে ভাই বিভিন্ন আমল তো লাগবে। আরে ভাই জান্নাত আপনি ইবাদত বন্দেগী করে যাইতে পারবেন না। আপনাকে ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ পাকের হুকুম, আর ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহ পাকের হুকুম, আর কিছু কিছু নফল ইবাদত আমল করব এটা আমার আপনার ব্যক্তিগত আমল। আর জান্নাত দেবে আল্লাহ দয়া করে, আমল হবে উসুলা। তবে ইবাদত বন্দেগী তো করা লাগবে, ইবাদত বন্দেগীটা হবে কিন্তু উসুলা, আর আল্লাহ পাক জান্নাত দেবে কি দয়া। डॉक्टर इकबाल बरसन आमोल से जिंदगी बनती है, आमोल से जिंदगी बनती है, ए जन्नत भी ए जहन्नम भी एक खाके पाके अपना फितरात है, एक खाके अपना नूरी है ना नारी ना नूरी। ডক্টর ইকবাল বলেন হে দুনিয়ার মানুষ সকল শোনো, আমল দিয়া দুনিয়ার জীবনে জিন্দেগি তৈরি করা যায়। আমল যদি ভালো হয় ঠিকই না হবে জান্নাত, আমল যদি খারাপ হয় ঠিকই না হবে জাহান্নাম। এজন্য আমলও লাগবে, দানও লাগবে, যা কিছু লাগবে ভাই। এজন্য ইনশাল্লাহ যাক, আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম, আপনারা বিরত হয়ে গেছেন, তো ইনশাল্লাহ আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আর আমার জন্য দোয়া রাখবেন। আমি যে এরকম কোরআন হাদিসের কথা, আমি যে কথা বার্তাগুলো বলেছি সব কথাই কোরআন এবং হাদিস থেকে। একটা আমি আমার বাবার কথা বলি নাই, মায়ের কথা বলি নাই। এর জন্য এই যে আজকের যে 1 ঘন্টার আলোচনায় 60 বছরের নফল ইবাদত করার আল্লাহ পাক সব আমলে হবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা কি করব, আল্লাহর জন্য বেশি বেশি করে আমরা আল্লাহ পাকের হুকুম আকাম মেনেই তো চলবো, পাশাপাশি আপনি দান সদকা করবেন ইনশাআল্লাহ। আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা বাদ ইশার নামাজ পড়ার পর আল্লাহ গো আমরা 10ই মুহররম আশুরা উপলক্ষে আলোচনা করলাম। আল্লাহ তাআলা কোরআন থেকে বক্তব্য দিলাম, কোরআন থেকে হাদিস থেকে, কোরআনের আয়াতটুকুন হাদিসটুকুন দরুদটুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে নবী পাকের রওজা মোবারকে মদিনায় পৌঁছে দাও। আল্লাহ তাআলা যারা দূর দূরান্ত থেকে শুনতেছে, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে আল্লাহ সকলেই অত্র এলাকারদেরকে মুসলমান ভাই বোনদেরকে নামাজ পড়া তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ যারা অশ্লীল কাজ করে, যারা শৈথিল্যের বেড়ায়, তাদের এই উসুলায় তাদের সঠিকভাবে নামাজ যারা তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিয়ে দাও। আল্লাহ তাআলা আগামী বছর যদি এরা বেঁচে থাকবে তাদেরকে এরকম আশুরা রোজা রাখা তুমি তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা গুনাহের বোঝা মাথায় করে নিয়ে এসেছি, আল্লাহ গো আপনি গুনাহের দিকে তাকাইও না, ছোট ছোট হাত তুলেছি আল্লাহ, হাত দুটোর দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে দাও। ইয়া রব करम तो अगर करे वो बातें जो बाको जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन व ज़करतिकल मंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।